আসলে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমি আমার দাবি নিয়ে রাস্তায় নামতে পারি। এ বলে ছাত্রলীগ যেভাবে সাধারণ নিরীহ আমার ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে, এটা সম্পূর্ণ অমানবিক। এটা তীব্র নিন্দা জানাই। এই নোংরা রাজনীতি আমার দেশ থেকে বন্ধ করতে হবে, তাহলে আমার দেশে উন্নতি হবে। দিন দিন শুধু আমরা ধ্বংসের পথে যাইতেছি। আচ্ছা, এগুলো কোনো উন্নতের পথে না, এগুলো সব দিন দিন আমরা ধ্বংসের পথে যাইতেছি। এগুলো মানে সাধারণ ইস্যু দিয়া মেইন খেসারাটা দিতে হবে শুধু সাধারণ পাবলিকে। কালকে থেকে কয়েকবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে ছাত্রলীগের বিরুদ্ধে, কিন্তু আবার এটা কেটে দিচ্ছি। এটাই আমি স্বাধীনতা হরণ হচ্ছে। আমি এখানে বুঝতে পারছি যে আমার লেখাটা আমি লিখতে পারতেছি না। এখানে আমার স্বাধীনতা হয়েছে 1971 সালে, কিন্তু আমরা স্বাধীনভাবে ভালো করে স্বাধীন হই নাই। আজকে আমরা কথা বলবো সৌদি আরব প্রবাসী ভাইদের সাথে, যে আসলে আমরা দেখতেছি বর্তমান সময়ে একদিকে কোটা সংস্কার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে পুলিশের মুখোমুখি সংঘর্ষ। আসলে সবকিছু মিলিয়ে আমরা দেখতেছি যে দেশের পরিস্থিতি একেবারে নাজেহাল অবস্থা। তো এ বিষয়ে আসলে আমরা প্রবাসী ভাইদের সাথে কথা বলবো যে আসলে বিষয়টা তারা কিভাবে দেখতেছেন, তারা কি বলতে চায়। আমরা প্রবাসী ভাইদের সাথে কথা বলে আমরা তাদের মুখ থেকে শুনবো। আসলে আমরা বর্তমান সময় দেখতেছি যে আসলে দেশে কোটা সংস্কার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের আন্দোলন, আসলে সবকিছু মিলিয়ে আপনি বিষয়টা কেমন দেখতেছেন? বিষয়টা খুবই ভালো। বাংলাদেশের যারা এই কোটা চালু করছে, ওদের কাছে আমাদের একটা দাবি, মাত্র 3 লাখ মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে। আচ্ছা, ওরা যদি 65% কোটা পাইতে পারে, তাহলে আমরা প্রবাসী প্রায় 1 কোটির উপরে আছি, তাহলে আমরা তো 70% কোটা পাবো। আচ্ছা, তাহলে আঙ্গ ওইটা দিয়ে দেখ, আর যদি না দিতে পারে তাহলে কোটা বিলুপ্ত করে দেখ। আচ্ছা, আচ্ছা। আর 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 কিছু বলবেন আসলে পরিস্থিতি নিয়ে? কারে বলবো ভাই, যারা বৈশা রয়েছে তারা মূর্খ মানুষ, তারা তো চোখের টিনের চশমা বিন্দা বই রয়েছে, আর কানে তো বয়রা। আসলে আমরা বললে তো দেখতেছি লাভ যে হইতো না। আসলে প্রবাসী ভাই উনি আসলে প্রতিবাদে জানাইছে যে বর্তমান সময় দেশের পরিস্থিতি নিয়ে। আমরা আরো কিছু প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো। দেশের পরিস্থিতি একেবারে খারাপ অবস্থা। এই বিষয়টা আপনি প্রবাসী ভাই হিসাবে কেমন ভাবে দেখতেছেন? খারাপ ভাবে দেখতেছি। আসলে আপনার কি বলবেন আসলে বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমি এত বলতে পারি না। মানে প্রবাসী ভাই হিসাবে একটি কথাই বলুন যে আসলে এটা কি ঠিক হইতেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে? না, না, ঠিক আছে না। ঠিক হইতেছে না। আসলে উনি বলতেছেন যে ঠিক হইতেছে না। আসলে লুটপাট, সংগ্রাম সবকিছু মিলিয়ে আজকে আমরা প্রবাসী ভাইদের সাথে কথা বলতেছি। আসলে কি বলতেছেন তারা, আপনারা আমাদের সাথে দেখতেই থাকুন, আমরা শুনবো। এখানে কিছু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা দেখতেছি যে আপনি একজন সৌদি আরব প্রবাসী। আসলে দেশে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখতেছেন আপনার গার্ডিয়ান হিসাবে? আমি মন্তব্য কি করবো, এগুলো আমার কাছে কোনো কিছু করার মতো বলার মতো কিছু নাই। আসলে আপনি এটা কি ঠিক হইতেছে? না না, এগুলো তো ঠিক হয় না। এগুলো কিভাবে ঠিক হয়? এটা মানে কোনো এগুলো আন্দোলন অন্যায় না। হইতেছে। আসলে সাধারণ অবশ্যই। শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, পুলিশে গুলি করা, এগুলো অন্যায় হইতেছে। এগুলো খুব অন্যায় হইতেছে। আমরা আসলে দেখতেছি যে এখানে আসলে অনেক প্রবাসী ভাই আসলে ভয়ে সংকুচিত, যে আসলে কথা বলতেও তারা নার্ভাস ফিল করতেছে। তারা চাইতেছে না যে আসলে এসব বিষয়ে কথা বলুক। সবাই আসলে প্রতিবাদ জানাইতেছে, প্রতিবাদ। আমরা আরো কিছু প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বাংলাদেশি নি? হ্যাঁ, সালামু আলাইকুম, কেমন আছেন? আসলে আমরা দেখতেছি যে বর্তমান সময় দেশে আসলে কোটা সংস্কার আন্দোলন, সরকার একদিকে পুলিশ, একদিকে সাধারণ শিক্ষার্থী। তো আপনি একজন প্রবাসী গার্ডিয়ান হিসেবে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়েরা যে দেশে শিক্ষিত হবে, চাকরি পাবে, আসলে যে অবস্থা, যে কোটা, মুক্তিযোদ্ধার কোটা, সাধারণ মানুষ সবকিছু মিলে দেশের পরিস্থিতি একেবারে খারাপ অবস্থা। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আলুর কেজি 120টা পেঁয়াজের কেজি, দেশের ফুটকি মারা সারা মেয়া বলছে। আসলে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এটা কিভাবে দেখতেছেন? আন্দোলন এগুলো মানে শোনেন, এগুলো দিন দিন শুধু আমরা ধ্বংসের পথে যাইতেছি। আচ্ছা, এগুলো কোনো উন্নতের পথে না, এগুলো সব দিন দিন আমরা ধ্বংসের পথে যাইতেছি। এগুলো মানে সাধারণ ইস্যু দিয়া মেইন খেসারাটা দিতে হবে শুধু সাধারণ পাবলিকে। আচ্ছা, মানে কিন্তু সরকারের জায়গায় আছে। আচ্ছা, বিষয়টা আপনি আসলে ভালোভাবে দেখতেছেন না? এটা না, এটা ভালো অন্যায় হইতেছে। এটা অন্যায় হইতেছে, উভয়েরই অন্যায় এগুলো। উভয় অন্যায় হইতেছে। আসলে আমরা আরো কিছু প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো। তো দেশে বর্তমান পরিস্থিতি আসলে কোটা সংস্কার, ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, আন্দোলন, দুর্নীতি সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি একেবারে খারাপ অবস্থা। তো আপনি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে কেমন দেখতেছেন বিষয়টা? দেশের মানুষে ভালো বুঝে, আমরা তো দেশে নাই, কি কমো। আপনি আপনার ছেলে মেয়ে দেশে পড়ালেখা করতেছে, এই বিষয়ে ওই বিষয় তো আমি এখন দেশের বাইরে, আমি তো আজ 15 বছর থেকে দেশের বাইরে। আরো সামনে কি বলবো, এটা তো দেশের মানুষে ভালো জানে, সরকার ভালো বুঝে। মানুষ আসলে আপনার কথা বলতে সংকুচিত হইতেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো একজন সৌদি আরব প্রবাসী। আসলে আমরা দেখতেছি যে বর্তমান সময়ে আসলে দেশে দুর্নীতি, কোটা সংস্কার বিরোধী আন্দোলন, আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন?
আসলে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমি আমার দাবি নিয়ে রাস্তায় নামতে পারি। এ বলে ছাত্রলীগ যেভাবে সাধারণ নিরীহ আমার ভাই বোনদের উপরে অত্যাচার করতেছে, এটা সম্পূর্ণ অমানবিক। এটা তীব্র নিন্দা জানাই। এই নোংরা রাজনীতি আমার দেশ থেকে বন্ধ করতে হবে, তাহলে আমার দেশে উন্নতি হবে। আসলে আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে একজন প্রবাসী ভাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে যে ছাত্রদের গায়ে হাত তোলা এবং যেভাবে পুলিশের সাথে সংঘর্ষ, আসলে বিষয়টি উনি খুবই খারাপভাবে দেখতেছেন। আসলে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এখানে একজন প্রবাসী ভাই, উনি সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী, ওনার সাথে কথা বলবো। আসলে যে আমরা দেখতেছি বর্তমান সময় আসলে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন এবং অন্যদিকে ফষ্ট পাস, লুটপাট, দুর্নীতি, দেশের যে সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি একেবারে নাজেহাল। এই বিষয়টা আপনি প্রবাসী হিসেবে কেমন করে দেখতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যা সৃষ্টি এখন থেকে হয় নাই। এটা যেই সকল নির্বাচন হচ্ছে, এক নম্বরে বাংলাদেশের অনির্বাচিত সরকারের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। কারণ হচ্ছে মানুষের ভোট মানুষ দিতে পারতেছে না, মানুষের কথা মানুষ বলতে পারতেছে না। আমি কালকে থেকে কয়েকবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে ছাত্রলীগের বিরুদ্ধে, কিন্তু আবার এটা কেটে দিচ্ছি। এটাই আমি স্বাধীনতা হরণ হচ্ছে। আমি এখানে বুঝতে পারছি যে আমার লেখাটা আমি লিখতে পারতেছি না। এখানে আমার স্বাধীনতা হয়েছে 1971 সালে, কিন্তু আমরা স্বাধীনভাবে ভালো করে স্বাধীন হই নাই, হ্যাঁ পাইতেছি না। কারণ আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে আবার মুছে ফেলতেছি। এটাই আমাদের সমস্যা। আজকে আমাদের রংপুরে যে ভাই আমাদের আবু সাহেদ, উনি নিহত হয়েছেন, আল্লাহ উনারে জান্নাত দেখ, আমিন। আজকে উনি কেন নিহত হয়েছে? আজকে আমাদের পুলিশ ভাইরা কেন গুলি করতেছে? ওরা আমাদের টাকায়, আমাদের খায়, আমাদের ট্যাক্স দিয়ে তাদের সংসার চালায়, তারা কেন আমাদের ভাইকে গুলি করছে? বিষয়টা সবকিছু মিলিয়ে আজকে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধীর কারণে কোটা আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে আমি আমার পক্ষ থেকে 100% এদেরকে সমর্থন জানাচ্ছি, এবং যারা গুলি করছে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা, আমরা দেখছি আসলে প্রবাসী ভাই যে বর্তমান সময়ের যে সিচুয়েশন, আসলে সেটি তীব্র নিন্দা জানাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে দেশের পরিস্থিতি নাজেহাল অবস্থা। আমরা চাই দেশের সুস্থ ধারার একটি সুন্দর আলোচনার সাপেক্ষে সাধারণ শিক্ষার্থীদের দাবিটুকু যে কোটা সংস্কার, সেটি মেনে নেওয়া উচিত। এবং সামনের দিনগুলোতে এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো অবশ্যই আমরা সরকারের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে বিচার বিশ্লেষণ করে, এবং তারা অবশ্যই এটির একটি সুন্দর সঠিক যে পদক্ষেপ নেওয়া উচিত। তো এ পর্যন্ত এখানে শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।